আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, আলোচনা করব রমজানের ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বের পুরুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ফামান শাহিদা মিনকুম শাহরান ফালিয়াসুম। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এবং এটি সুস্পষ্ট হেদায়াত, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, এবং যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন রমজান মাসের রোজা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবেন ঈমানের সাথে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের তারাবিগুলোকে সুন্দরভাবে আদায় করবে, যত্ন সহকারে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে রমজান মাস আসলে শয়তানকে শিকলবন্দি করা হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, আসমানের দরজাকে খুলে দেওয়া হয় এবং আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। যে অন্যান্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা রমজান মাসের রোজার ফজিলত তা সে নিজের হাতে দিবে, আর অন্যান্য আমলগুলো সে তার অন্যভাবে পাবে, কিন্তু রমজান মাসের রোজাগুলো আল্লাহ তাআলা তাকে নিজে দিবেন পুরস্কারটা। এবং অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে এবং একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, আর অন্য কেউ পারবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন আমরা রমজান মাসের ফজিলতপূর্ণ মাসে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করি এবং আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।